গুড মর্নিং বন্ধুরা। আজকে একদম সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি। সর্দিটা এখন আছে, ওই জন্য তাকাতেই কেমন লাগছে ক্যামেরা থেকে। তো সকাল বলতে এখন বাজে 7টা। আর এখানে আমি এই যে বেগুন ভাজা হয়ে গেল, এখানে ভাতও হয়ে যাচ্ছে, আর একটু মুগ ডাল, আর অল্প পরিমাণ এই যে আতপ চাল নিয়েছি। এটুকু দিয়ে সৃষ্টির জন্য খিচুড়ি করে দেবো, মানে খিচুড়ি করে নিয়ে যাব। তো এখন হাতে সময় খুব অল্প, 9টার মধ্যে আমাকেও বেরিয়ে যেতে হবে। একটা বিশেষ কাজে যাচ্ছি, কারণ আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল, কারণ বিশেষ কাজের জন্য ইনভাইট পেয়েছি। তো সেখানে কোথায় যাচ্ছি আপনারা তো ধীরে ধীরে জানতেই পারবেন, কিন্তু আজকের দিনটা আমার জীবনে খুব স্পেশাল, এটা ফার্স্টে বলে রাখলাম। আর হচ্ছে মাংসের তরকারি আছে, মানে শুধু বেগুন ভাজা দিয়ে তো আর খাওয়ার হবে না, যেহেতু আজকে তাড়াতাড়ি রান্না করতে পারবো না, ওই জন্য কালকে রাতে হাজব্যান্ড মাংস নিয়ে এসেছিলো। তো এই যে মাংসটা কালকে রাতে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন আছে ফ্রিজ থেকে বের করে নিলাম, এটা গরম করে নেব, ব্যাস। তারপরে সৃষ্টিকে নিয়ে আমি বেরিয়ে পড়ব। তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আর কি করছি, কোথায় যাচ্ছি, কি স্পেশাল দিন, সেটা কিন্তু আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে আমি রেডি হয়ে গেছি আর সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। একা মানুষ যখন এরকম মানে সমস্ত কাজ, ঘরের কাজ নিজে নিজে সেরে তারপরে বাইরের কাজে যেতে হয়, সেটা খুবই মানে ক্লান্তিকর পরিশ্রমের হয়। তাহলে ভাবুন যারা বাইরে প্রফেশনালি কাজ করে তাদের রোজ রোজ এই হ্যাপা সহ্য করতে হয়। তাহলে আমরা যারা হাউসওয়াইফ তারা কিন্তু অনেকটাই লাকি যে এই তাড়াহুড়ো এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে ডেলি ডেলি বেরোতে হয় না, তাই না? তো সেই সমস্ত মহিলারা যারা ঘর এবং বাইরের কাজ সবকিছু নিজে সামলান তাদেরকে সত্যিই আমার অনেক অনেক মানে স্যালুট বলতে পারেন। আর এখানে এই যে সৃষ্টিকে রেডি করে নিচ্ছি, আমি রেডি হয়ে তো গেছি আগে, তারপরে সৃষ্টিকে খাইয়ে নিয়েছি আর ওকে এখন ঝটপট করে রেডি করে নিচ্ছি। আজকে যাব একটু বিশেষ কাজ, যেটা আমি ফার্স্টে বলছিলাম, সেটা হচ্ছে আমি একটা স্পেশাল কাজের জন্য ইনভাইট পেয়েছি। সেটা হচ্ছে একটা কম্পিটিশন হচ্ছে, সেই কম্পিটিশনে জাজমেন্টের জন্য আমাকে বলেছে, আবৃত্তির জাজমেন্টের জন্য। এটা হচ্ছে কম্পিটিশনটা সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত করছে। আর এটা হচ্ছে আমাদের মালদা ডিস্ট্রিক্টের টাউন এরিয়াতে একটা স্কুল আছে, শাহাপুর হাই স্কুল। তো সেখানেই কম্পিটিশনটা হবে। তো সেই উদ্দেশ্যেই আমার আজকে রেডি হওয়া। তো যেটা বলছিলাম না বিশেষ কাজ, সেটা হচ্ছে এই যে আবৃত্তি হোক আর যাই হোক, জাজমেন্ট জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আমাকে যে সেই কাজের জন্য সিলেক্ট করা হয়েছে, তো এটা আমার কাছে ভীষণ ভীষণ আনন্দের। আর আমরা এখানে শাহপুর স্কুলে চলে এসেছি, বাই বাস এসেছি সৃষ্টি আর আমি, কারণ হাজব্যান্ড আসেনি। তো আমাদের দুজনকেই আসতে হলো। আর স্কুলটা বেশ বড়সড়, আর সামনে একটা মঞ্চটাকে বেশ ভালো ডেকোরেট করে নিয়েছে, কিছু বিশিষ্ট শিল্পীরা আসবেন তার জন্য। আর কম্পিটিশনগুলো স্কুলের রুমে রুমে হবে। আমি তো নির্দিষ্ট সময়ে পৌঁছে গেছিলাম, কিন্তু দেখলাম বাঙালি টাইম তো, শুরু করতে শেষ পর্যন্ত অনেক দেরি হয়েছে। তো এখানে এই যে সব সার্টিফিকেটগুলো সবাইকে বিলি করছিল যারা পার্টিসিপেট করছিল তাদেরকে। আর আমি এখানে বসেছিলাম, কয়েকজন পরিচিতও ছিলেন, পরিচিত বেরিয়ে গেছিল মালদার এবং আমাদের গাজলের থেকেও বেশ কিছু গণ্যমান্য পরিচিত মানুষরাও ওখানে ছিল। আর যারা পরিচিত নয় তাদের সঙ্গেও অনেক যোগাযোগ হলো, মিশতে পারলাম, জানতে পারলাম, খুব ভালো লাগলো। এখানে প্রোগ্রাম স্টেজে কিছুটা উদ্বোধনী প্রোগ্রাম দিয়ে শুরু করবে, তারপরে আমাদেরকে যার যেটা দায়িত্ব সেই কাজের জন্য নিযুক্ত করে দেবে। তো বিষয়টি আমার কাছে খুবই আনন্দের, কারণ এই যে জাজমেন্ট যেটা বললাম সেটার জন্য ভীষণ ভরসার দরকার হয়। অনেকেই হয়তো মানে জাজ করতে পারে, কিন্তু তার সবাই তো আর সিলেক্টেড হয় না। তার জন্য একজন বিশেষ মানুষ যে সেটা করতে পারবে তার জন্য যে ভরসা রাখাটা, সেটা খুব দরকার। আমরা আমাদের কাজ সেরে এখানে খাওয়ার হোটেলে চলে এসেছিলাম। মানে খাওয়াটা তাদের দায়িত্বেই ছিল। তো এখানে খাওয়া-দাওয়া করে তারপরে বাড়ি ফিরবো। ফেরার সময় হাসব্যান্ড গেছিল আমাদেরকে নিয়ে আসতে, যার জন্য একটু সুবিধেই হয়েছে। আর ফিরে আসার সময় আমার
খুবই মানে বাসে এসেছি তো জানলা দিয়ে খুব হাওয়া লেগেছে। জানেনই তো জানলার বাসের দরজার সামনে যে জানলাটা থাকে ওটা কিন্তু কন্ডাক্টররা লাগায় না। আর আমি একদম সামনাসামনি ছিলাম জন্য প্রচণ্ড হাওয়া লেগেছে তখন বুঝতে পারিনি। কিন্তু বাড়ি এসে কয়েকদিন আমি খুব ভুগছি। আর এখানে সৃষ্টির জন্য করে দিচ্ছি হচ্ছে কি করব বলুন তো? ক্রিসমাস ট্রি। মানে ২৫শে বৈশাখ চলে এসছে। আর মালদা থেকে ফেরার সময় বিভিন্ন দোকানে ওই সমস্ত জিনিস দেখছিল। খুব সুন্দর, সুন্দর ক্রিসমাসের ডেকোরেশন করা বড়, বড় সব ক্রিসমাস ট্রি। তো এগুলো চাইছিল। তো ওখান থেকে তো এগুলো আনা সম্ভব না। আর আমাদের গাজলেও রয়েছে। তো বললাম যে, তুমি তো প্রতিবারই কেনো, তো এবার না হয় নিজে হাতে বানাও।" আর নিজে হাতে বানাতে তো খুব মানে খুশি আনন্দ পায়। তো আমিও ভাবলাম যে আমি ওকে একটু হেল্প করি। তো বাড়িতে এই যে ওর জন্য ক্রিসমাস ট্রি বানানোর কাজে আমরা লেগে গেছি মা মেয়েতে। আর এই জিনিসগুলো কিন্তু একটা সময় বাচ্চাদের কাজে লাগে স্কুলের প্রজেক্টে। স্কুলের বিভিন্ন রকম ক্রাফটস দেয়। তো সেক্ষেত্রেও কিন্তু এগুলো বানিয়ে নেওয়া যেতে পারে। বানানোটা খুবই ইজি। যে ক্রিসমাস ট্রি এর পাতাগুলো গাছের বানাবো সেটা এই যে সবুজ কালারের আর্ট পেপার আমার ঘরেই ছিল। তো ওই আর্ট পেপারটাকে এভাবে ভাঁজ করে নিয়ে ভাঁজ বরাবর কেটে নিতে হবে। কিন্তু তার আগে শঙ্কু আকারের একটা দেখলেনই বানিয়ে নিলাম মোড়ার মতন করে। তো ওটা একটা মোটা আর্ট পেপার নিয়েছি। এত পাতলা আর্ট পেপারে কিন্তু হবে না। ওইজন্য একটু মোটা আর্ট পেপার দিয়ে ওই জিনিসটা আগে করে নিলাম। মাথায় দেওয়ার হ্যাপি বার্থডে টুপির মতন। আমার মেয়ে বলছে যে, "ওটা দিয়ে তো তাহলে হ্যাপি বার্থডে টুপিও বানানো যাবে এরম করে।" তো এখানে এই যে কিছু কাগজকে আমি এভাবে লম্বা, লম্বা কেটে নিয়ে তারপর এখানে চিকন, চিকন করে এভাবে কেটে দিচ্ছি। আর সম্পূর্ণ কাটবো না, উপরের দিকটা কিছুটা পোরশন বাদ দিয়ে তারপরে কেটে নেব। আর এগুলোকে যখন লাগাবো কিনা গাছের মধ্যে তখন দেখবেন সত্যিই খুব ভালো লাগবে। মনে হবে কেনা জিনিস। এটা সমস্ত বাচ্চারাই কিন্তু বাড়িতে বানাতে পারবে। শুধু একটু বাবা-মায়ের পাশে থেকে হেল্প করা দরকার। আর এখানে আমি দেখুন একটা পেন্সিল নিয়ে এই আর্ট পেপারগুলোকে একটু রাউন্ড শেপ হালকা করে বাঁকিয়ে নিচ্ছি, বাঁকা, বাঁকা করে নিচ্ছি। কারণ সোজা থাকলে কিন্তু গাছগুলো গাছ আর মনে হবে না। মানে সোজা সাপটা হয়ে থাকবে। তো ওইজন্য এগুলোকে পাতাগুলোকে একটু বাঁকিয়ে নিতে হবে যাতে দেখতে ভালো লাগে। আর এইভাবে দেখুন এই যে আমি আঠা দিয়ে একটার পর একটা লেয়ার এভাবে লাগিয়ে নিচ্ছি। এই যে সাদা যে পেপারটা নিয়েছি আমি এটা যদি আপনারা সবুজ নেন তাহলে কিন্তু খুব ভালো হবে। কারণ পুরো প্ল্যান্টটা মানে যেটা ডেকোরেট করছি সেটার মধ্যে ওই সাদা, সাদা ফাঁকগুলো আবার দেখা যাবে না। তো আমি ওটা সাদাই নিয়েছি, বাড়িতেই থাকবে। তো ওইজন্য আর এক্সট্রা করে সবুজ আর্ট পেপার নষ্ট করলাম না। বা এরকম সাদা আর্ট পেপারের মধ্যে আপনারা একটু সবুজ কালার করে যদি নিতে পারেন, তাহলে কিন্তু ওই ভেতরে সাদা পার্টগুলো আর দেখা যাবে না। আর যেখানে একটু বেশি ফাঁকা রয়েছে সেখানে আলাদা একটু এরকম করে কেটে আঠা দিয়ে জয়েন করে নিয়ে এলেই হয়ে গেল। সৃষ্টিও আমাকে খুব সাহায্য করছিল। সাহায্য বলতে এটা তো ওরই কাজ। এই যে ও এগুলো আঠা দিয়ে অনেকগুলো কেটেছে। তারপরে নিজে নিজেও আবার লাগানোর চেষ্টা করেছে, লাগিয়েছে। আর পুরো আইডিয়াটা কিন্তু ওরই। মানে এই শুধু তো ট্রি হলে হবে না। ট্রি এর মধ্যে যে একটা স্টার লাগানো হয়, সেই স্টারটাও নিজে কেটেছে। তারপরে বিভিন্ন বল যেগুলো দেওয়া থাকে, তো বলগুলো ও আইডিয়া করেছে যে ওর ক্লে গুলো দিয়ে গোল, গোল করে বানিয়ে তারপরে সাটিয়ে দেবে। তো কাগজের মধ্যে ক্লে গুলো বসেও যাবে। আর ওর তো ক্লে আছেই বাড়িতে অনেক রকম কালারের। তো সেটা কিন্তু ভালো আইডিয়াই হবে। বাচ্চাদেরকে নিয়ে মা-বাবারা যদি এরকম কাজগুলো করে ঘরে বসে তাহলে কিন্তু বাচ্চারাও আনন্দ পায়। মানে কেনা জিনিসের থেকে বাড়িতে বানানো জিনিস আরো নিজে থেকে বন্ধু-বান্ধবদের দেখাবে যে, "দেখো এটা আমি বানিয়েছি।" আমার মেয়ে তো বানানোর পরে দেখাচ্ছিল ওর বন্ধুদের। আর আপনাদেরকে বড়দিনের অনেক, অনেক শুভেচ্ছা। এটা না জানালেই তো হয় না, বড়দিন চলেই এলো। জানি না ভিডিও আসবে কিনা, মাঝখানে আমার ভিডিও একটু গ্যাপ পড়ে যাচ্ছে। মানে আমি একদিন পর, পর দেওয়ার চেষ্টা করি কিন্তু মাঝে ২ দিন গ্যাপে হয়ে গেছে। তো একটু ব্যস্ততা বুঝতেই পারছেন যে সব মিলিয়ে আমি খুব ব্যস্ততা ছিলাম। কারণ গ্রামের বাড়িতে যাওয়া ছিল তো সেখানকার ভিডিও দিয়েছি। তারপরে এসে আবার এই কাজে চলে যাওয়া। তার মধ্যে আবার শরীরটাও খুব একটা ভালো নেই। সর্দি কাশিতে ভুগছি। তো এইসব করে কিন্তু মানে একটু ব্যস্ততার মধ্যে রয়েছি। ওইজন্য ভিডিওগুলো ঠিকঠাক আসছে না। আর এইদিকে দেখুন ক্রিসমাস ট্রি এর ওপরের পার্টটা তো হয়ে গেল। কিন্তু নিচের পার্টটা মানে যার উপরে গাছটা দাঁড়িয়ে থাকবে, সেটা এই যে একটা মোটা আর্ট পেপার রোল করে নিয়ে আঠা দিয়ে সাটিয়ে দিয়েছি নিচের দিকে। তো এবার বলগুলো লাগানোর পালা। তাহলে কিন্তু আমাদের ট্রি কমপ্লিট হয়ে যাবে।
তো আপনাদেরকে যেটা বলছিলাম যে বড়দিনের অনেক অনেক শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, উৎসবকে ভালোভাবে সেলিব্রেট করুন। এবার এই যে স্টারটা সৃষ্টিই কেটেছে কিন্তু কাগজ দিয়ে, কেচি দিয়ে কেটেছে, আর এই বলগুলো আমি এখন হালকা করে পাতার উপর দিয়ে লাগিয়ে দেবো। তো দেখতে কিন্তু একেবারে খারাপ হয়নি, কিন্তু যে সমস্ত জায়গাগুলো আপনারা দেখছেন সাদা সাদা বোঝা যাচ্ছে, ওগুলো আমি পরে আবার সবুজ আর্ট পেপার একটু একটু করে কেটে লাগিয়ে নিয়েছিলাম। তো পরে সেটা কভার হয়ে গেছিলো, কিন্তু আপনারা ওই যে বললাম যদি একটু সবুজ কালার করে নিতে পারেন বা সবুজ আর্ট পেপারের ওপরেই সবুজ এরকম পাতা সেট করতে পারেন, তাহলে ওই সাদা জিনিসটা কিন্তু আর দেখা যাবে না। আর আজকে এই ভিডিও দিচ্ছি কিন্তু তারপরে যে আমার ব্যস্ততা কমবে তা না। আমি রিসেন্টলি খুব ব্যস্ততার মধ্যেই থাকবো। আরও কিছু প্রোগ্রাম আছে সেই সূত্রে। তো এই যে এই প্ল্যানটা দেখুন আমি ডাইনিং টেবিলের ওপরে এই গাছের সঙ্গে দাঁড় করিয়ে দিলাম। তো এটা আপাতত একাই দাঁড়িয়ে আছে, কোনো কিছুর সঙ্গে সাপোর্ট নিইনি। তো আপনারা আর্ট পেপারটা একটু মোটা করে ভাঁজ করে তারপরে ফেভিকলের আঠা দিয়ে লাগাবেন এটা, তাহলে কিন্তু দাঁড়িয়ে থাকবে ট্রিটা। নর্মালি পাতলা কাগজ সাঁটানোর যে আঠা সেটা দিয়ে লাগবে না, কারণ এই আর্ট পেপারগুলো একটু মোটা হলে তবেই দাঁড়িয়ে থাকবে। আর এখানে দেখুন সৃষ্টি আবার কি বানাতে শুরু করে দিয়েছে, এটা আবার স্যান্টা ক্লজ বানাচ্ছে। ওই জানি না কেমন করে, একটা কৌটো আছে, সেই কৌটোটা দিয়ে কেমন করে কাগজ দিয়ে কেটে কেটে বানাচ্ছে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।